ইরানে এসে কি পচা শামুকে পা কাটা গেছে মার্কিন রাষ্ট্রপতির? না হলে হঠাৎ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এখন 1 ঘন্টা ধরে কেন কি নিয়ে আলাপ জমালেন তিনি? ক্রেমলিন সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের জানিয়েছেন, ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে ফোন আলাপ হয়েছে। মার্কিন প্রেসিডেন্টই কলটি করেছিলেন। উশাকভ জানিয়েছেন, ওই আলোচনায় ইরান সংকট এবং ইউক্রেন সংঘাত থামাতে রাশিয়া, যুক্তরাষ্ট্র আর ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী 2 মানুষের মধ্যকার ওই সংলাপ ছিল খোলামেলা এবং গঠনমূলক। দুজনই নিয়মিত যোগাযোগ বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানান রাশিয়ার এই বৈদেশিক নীতি সহকারী। ইরানে হামলা চালিয়ে ট্রাম্প এখন মানসম্মান নিয়ে ফেরার পথ পাচ্ছেন না বলে অনেকেরই জোর সন্দেহ। তার মধ্যেই তিনি রাশিয়া আর ইউক্রেনের মধ্যে শত্রুতা শেষ করার এবং ইউক্রেন সংকটের একটি দীর্ঘমেয়াদী সমাধানে পৌঁছানোর বিষয়ে পুতিনকে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন। ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের চলমান মধ্যস্থতার প্রচেষ্টার জন্য পুতিন অবশ্য তাকে ধন্যবাদই জানিয়েছেন, বলেছেন উশাকভ। 9 মার্চেই আগে পুতিন সতর্ক করে বলেছিলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্বব্যাপী জ্বালানি তেল ও গ্যাস প্রবাহকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। বিশেষ করে মূল সমুদ্রপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এই ঝুঁকি আরও বেড়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পুতিনও চলমান ইরান সংঘাত সম্পর্কে তার ভাবনা ট্রাম্পকে জানিয়েছেন। গত সপ্তাহে উপসাগরীয় দেশগুলোর নেতা ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তার আলোচনার বিষয়ে ট্রাম্পকে বলেছেন। উশাকভ বলেন, ট্রাম্পও এই পরিস্থিতি নিয়ে তার মতামত জানিয়েছেন এবং এ বিষয়ে তাদের মধ্যে অত্যন্ত বস্তুনিষ্ঠ আলোচনা হয়েছে। পুতিনের সঙ্গে এই ফোনালাপকে খুব ভালো কল হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। 9 মার্চের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা ইরান যুদ্ধ এবং ইউক্রেনের লড়াই নিয়ে আলোচনা করেছেন। এর আগে গত ডিসেম্বর মাসে 2 প্রেসিডেন্টের মধ্যে শেষবার ফোনে কথা হয়েছিল। সেই সময় হোয়াইট হাউস সেই আলাপকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছিল। একটি সরকারি বৈঠকে পুতিন বলেন, ইরান সংকটের ফলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি তেল উত্তোলন বন্ধ হয়ে যেতে পারে। এতে একটি নতুন বাড়তি দামের আশঙ্কাও করছেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কো একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবে এখনও রয়েছে। যেসব দেশকে রাশিয়া নির্ভরযোগ্য অংশীদার মনে করে তাদের জন্য তেল ও গ্যাস সরবরাহ অব্যাহত রাখা হবে। ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলাকে পূর্ব পরিকল্পিত এবং উস্কানিহীন আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে রাশিয়া। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের নিষ্ঠুর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন পুতিন।